একটা ইউনিভার্সিটি বা কলেজের দায়িত্ব হলো তার ছাত্রদের স্বার্থ রক্ষা করা। প্রতিটা মুহূর্তে স্টুডেন্টসরা ভর্তি থেকে শুরু করে তার সেশন শেষ হওয়া এবং তার স্কলারশিপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যাতে স্টুডেন্টসরা প্রপার ওয়েতে পেতে পারে সেটা দেখা। কিন্তু রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় যেটা অন্যতম সেরা ইউনিভার্সিটির মধ্যে একটি ইউনিভার্সিটি, আজকে সেই ইউনিভার্সিটির এরকম একটি পরিস্থিতি। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, তার কারণ পরিস্থিতিটাই এমন ঘটছে, স্টুডেন্টসদের কাছ থেকে তথ্যই তেমন পাওয়া যাচ্ছে। ইয়েস, আজকে আলোচনা করব আমরা, না সাবস্ক্রাইব করতে বলবো না, যদি ভালো লাগে সাবস্ক্রাইব সবাই করবে, নাহলে করবে না। কেননা এই ইস্যুটা একটা জটিল ইস্যু এবং একটা সিরিয়াস ইস্যু, যেটা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। বর্ধমান ইউনিভার্সিটির তথ্য তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই তোমরা জানো আমাদের রাজ্যের অন্যতম সেরা ইউনিভার্সিটি বর্ধমান ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টস আমাদের অডিয়েন্স আছো। কিন্তু তোমাদের যে প্রবলেমটা বর্তমানে হচ্ছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি, তাই ভিডিওটা শেয়ার করো যাতে কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো পৌঁছায়। একটা স্টুডেন্ট কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ইউনিভার্সিটির দায়িত্ব তার সেশন শেষ হওয়ার সাথে সাথে বা তার সেমিস্টার ক্লিয়ার হওয়ার সাথে সাথে রেজাল্ট প্রকাশ করা এবং সেই রেজাল্টটাকে প্রপার ওয়েতে মার্কশিটগুলো যাতে স্টুডেন্টসদের কাছে দেওয়া যায়। কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি এমন একটি ইউনিভার্সিটি বর্তমানে যে স্টুডেন্টসদেরকে মার্কশিটই প্রোভাইড করছে না। তাহলে একটা স্টুডেন্ট যদি 6 সেমিস্টার কমপ্লিট করে, 6 সেমিস্টার বলতে আমরা বুঝি এনইপি কোর্সে এখনও 6 সেমিস্টার বর্তমানে ফাইনাল সেমিস্টার আসেনি, কিন্তু যারা সিবিসিএসে অলরেডি ছিল সেই সকল ছাত্রছাত্রীদের 6 সেমিস্টার কমপ্লিট যাদের হয়েও যাচ্ছে, ব্যাক যে সেমিস্টারের মার্কশিটগুলো তারা পাচ্ছে না, অর্থাৎ 3rd, 4th, 5th সেমিস্টারের মার্কশিট তাদের নেই। তাহলে সেই ছাত্রছাত্রীটা অন্যত্র ভর্তি হবে, তো হবেটা কীভাবে? সেই ছাত্রছাত্রীরা আজকে যদি দেশের কোনো ইউনিভার্সিটিতে না ভর্তি হয়ে বিদেশের কোনো ইউনিভার্সিটিতে যায়, সে কীভাবে ভর্তি হবে? কেননা তার মার্কশিট ক্লিয়ার করা হচ্ছে না, তাকে মার্কশিট দেওয়া হচ্ছে না। এরকম কখনো শুনেছেন যে কোনো ইউনিভার্সিটি সেমিস্টার শেষের পর, ইয়ার শেষ হয়ে যাওয়ার পর মার্কশিট দেয় না, মার্কশিট আটকে রাখে? বর্তমানে কিন্তু এরকম একটি সিনারিও তৈরি হয়েছে। বহু স্টুডেন্টস, কয়েক হাজার স্টুডেন্টস কিন্তু সাফার করছে এর জন্য। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি আমাদের ব্যক্তিগত কোনো রাগ নেই, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য আপনারা এই কাজটা কেন করছেন না? আপনাদেরকে স্টাফের অভাব আছে, নাকি প্রিন্টিং মেশিনটা খারাপ হয়ে গেছে, নাকি গভর্নমেন্ট টাকা দিচ্ছে না মার্কশিট প্রিন্টিংয়ের জন্য? আজকে আমরা এই ফিল্ডে যারা কাজ করি প্রত্যেকে এটা নিয়ে আমরা আওয়াজ তুলব, প্রত্যেকে এটা নিয়ে কথা বলবো, কেননা এখানে ছাত্র স্বার্থ জড়িত আছে। ছাত্রছাত্রীদের মার্কশিট প্রোভাইড কেন করা হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু সবাই করবে আজকের দিনে দাঁড়িয়ে। নট অনলি দ্যাট, মার্কশিটের কথা তো আমরা দেখে নিলাম, এসবিএমসিএম যারা অ্যাপ্লাই করতে চলেছে, অনেক স্টুডেন্ট আছে এসবিএমসিএমের ডেটা তারা খুঁজে পাচ্ছে না, কেননা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ডেটাটাই আপলোড করেনি পোর্টালে, এসবিএমসিএম পোর্টালে, যার ফলে ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করার সময় তাদের ইউনিভার্সিটির ডিটেল খুঁজেই পাচ্ছে না, বা কলেজের ডিটেল সেখানে খুঁজেই পাচ্ছে না। একটা স্টুডেন্ট এই স্কলারশিপের উপর ভিত্তি করে তার অনেকটাই পড়াশোনা কিন্তু নির্ভর করে। বিশেষ করে এসবিএমসিএমের মতো একটা স্কলারশিপ, যেটা একটা মোটা অঙ্কের স্কলারশিপ, এই স্কলারশিপের টাকাটা না ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দেয়, না কলেজ কর্তৃপক্ষ দেয়। এই স্কলারশিপের টাকাটা হচ্ছে আমাদের ট্যাক্সের টাকাতে আসে। মেধাবী ছাত্রছাত্রীরা যাদের প্রয়োজন আছে স্কলারশিপটার, এটা শুধুমাত্র তাদের জন্য স্যাংশনড হয়। তাহলে কেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই প্রবলেমগুলো ক্রিয়েট করছে স্টুডেন্টসদের জন্য? আজকে রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিতে তো আমরা এই কমপ্লেন পাচ্ছি না, শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটিতে কেন এই কমপ্লেন আমরা পাচ্ছি? ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, যত দ্রুত সম্ভব আপনারা ছাত্রছাত্রীদের স্বার্থে এই সমস্যাটার সমাধান করুন, যাতে এই ছাত্রছাত্রীগুলো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এবং তারা মার্কশিট পেতে পারে, স্কলারশিপের জন্য পর্যাপ্ত সাহায্য পেতে পারে ইউনিভার্সিটির কাছ থেকে। আজকে রাজ্যের কোনো ইউনিভার্সিটিতে এমন নজির আছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমরা সেই তথ্যটাও তুলে ধরবো সবার সামনে। আর বর্ধমানের যারা স্টুডেন্টসরা দেখছো, এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই বানানো, কেননা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে দাদা আমাদের এই টপিক নিয়ে আপনি একটু কথা বলুন, আলোচনা করুন। তো আলোচনাটা করে দিলাম, খবর আমার কাছে এসেছে বলেই অনেক জায়গাতে এমনও হতে পারে হয়তো খবর আমাদের কাছে পৌঁছচ্ছে না। আপনারা যদি মনে করেন সেই খবরগুলো দিতে, অবশ্যই কমেন্টে জানান। যদি মনে হয় কমেন্টে জানাতে পাচ্ছেন না, মেল করুন বা ইনস্টাগ্রামে মেসেজ করুন। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।